নমস্কার, আজকে শুরু করছি রান্নার আরেকটি এপিসোড। আমরা রয়েছি সল্টলেকের ক্যান্টিন পাবেনগ্রামে। সেখানে আজকে শেফ আমাদের যে রান্নাটা শেখাবে সেটা কিন্তু একদম সারপ্রাইজ। আমি শুধু একটা সামান্য ক্লু দিচ্ছি, রান্নাটা ভিনদেশী। তাহলে চলুন দেখে নিই শেফ আমাদের কি চমক নিয়ে আমাদের জন্য অপেক্ষা করে আছেন। চলুন। আমাদের সঙ্গে রয়েছেন ক্যান্টিন পাবেনগ্রামের শেফ শুভাশিস। শেফ, আজকে আমরা কি রান্না শিখতে চলেছি, মানে আমাদের দর্শকদের আপনি কি রান্না করে দেখাবেন? আজকে আমরা বানাচ্ছি নেপালি ঝোল মোমো। আচ্ছা, এটা চিকেন, বেসিক্যালি চিকেনই হচ্ছে। আচ্ছা, একটু চাইলে ভেজ বা পনির বা ডাম্পলিং যে কোনো কিছু তার স্টাফিংটা চেঞ্জ করতে পারে, কিন্তু আমরা আজকে এটা বানাবো সেটা চিকেন দিয়ে হবে। কিন্তু শেফ, এটা একদম ভিনদেশী রান্না, মানে নেপালি রান্না, তাই তো? বাঙালি বাড়িতে যে নেপালি রান্নাটা রান্না হবে তাতে কতটা অথেন্টিসিটি বজায় থাকবে? দেখুন, নেপাল মানে আমাদের পার্শ্ববর্তী একটা এলাকা। এটা অ্যাকচুয়ালি এসছে তিব্বত থেকে। হ্যাঁ, তো এটা আমরা বলতে পারি নেপালি রান্না বা তিব্বতের একটা ফ্রোজেন ফুডও বলা যেতে পারে। তো এই সব দেশের যেসব ইনগ্রেডিয়েন্টস এটা আমাদের ইন্ডিয়াতে বেসিক্যালি আমরা ঘরোয়া ইউজ করি, সেই হিসেবে দেখতে গেলে বানাতে কোনো সেরকম ভাবে অসুবিধা হবে না। পুরোপুরি অথেন্টিক ভাবেই তাহলে আমরা আজকে ভিনদেশী রান্নাটা কিভাবে রান্না করা হয় সেটা শিখবো শেফের সঙ্গে। তাহলে চলুন আপনারা আমাদের সঙ্গে থাকুন। চলুন আমরা শিখে নিই ভিনদেশী নেপালি ঝোল মোমো কিভাবে একদম অথেন্টিক রেসিপি সহযোগে রান্না করা যায়। কলকাতার অনুপাতে শীত কিন্তু ভালোই পড়ে গেছে, বিশেষত সন্ধ্যাবেলা একটা শীত আমেজ আসে। তো সেই আমেজটা, সেই ঠান্ডাটা উপভোগ করবার জন্য যদি একটু ঝাল ঝাল ঝোল ঝোল রান্না হয় কেমন লাগবে, আর তার সঙ্গে ধুমাইতো মোমো, উফ অসাধারণ। মোমো মানে একটা তিব্বতী রান্না, কিন্তু এটা তাহলে নেপাল গেল কি করে? আরে বাবা, বাণিজ্য পথে যারা নেপাল থেকে ব্যবসা করতে তিব্বতের পথে যেতেন তারা এই রান্নাটা বেশ পছন্দ করতে শুরু করলেন। ধুমাইতো মোমো করতেও বিশেষ একটা সময় লাগে না, উপকরণও লাগে অল্প বিস্তর। তো সেই ক্ষেত্রে এরা কি ভাবলেন, এই রান্নাটাকে নিজেদের দেশে নিয়ে এলে কেমন লাগে। যেমন ভাবনা তেমনি কাজ। মোমো তিব্বত থেকে পাড়ি দিল নেপালে এসে গৃহিণীরা ভাবলেন যে শুধু মোমো না, তার সঙ্গে মোমোর সঙ্গে যে স্যুপটা তিব্বতে পাওয়া যায় সেটাকে একটু ভিন্ন স্বাদে তৈরি করলে কেমন হয়। আর নেপালি রান্নায় একটা বৈশিষ্ট্য জানেন তো কি? ঝাল একটু স্পাইসি কিন্তু টেস্টি একটা ঝোল। তো সেই ঝোলে যখন ধুমাইতো মোমোটা পড়লো তখন লাজবাব। আর সেই মেনুটাই, সেই রান্নাটাই শিখতে চলেছি আমরা। কেমন লাগছে জানাবেন কিন্তু। চলুন শেফের হাত ধরে শিখে নেওয়া যাক নেপালি ঝোল মোমো। তো শেফ, আমরা তো দেখতেই পাচ্ছি আপনি যাবতীয় মশলাপাতি সাজিয়েছেন। কি কি লাগছে আমাদের? এখানে তো চিকেনটা রয়েছে, এছাড়া আপনি আমাদের একটু মশলাগুলো একটু দেখিয়ে বলে দিন যদি। এটা চিকেনটা কিমা করা রয়েছে, এমনি নরমাল যেটা কিমা হয় কিমা করা আছে। আর ঝোল মোমোর জন্য সব ইনগ্রেডিয়েন্টস আমি একসাথেই বলছি। ঝোলটার জন্য এটা রয়েছে টমেটোটা শুধু আমরা একটু স্কিনটাকে একটু ব্লাঞ্চ করে তুলে রেখেছি, স্কিনটা মুখে আসে। হ্যাঁ, এটা গ্রেভি দিয়ে যাবে। আর এখানে লাগছে ময়দা, যেটা শুধুমাত্র মানে এমনি জল দিয়ে শুধু মাখা আছে। আর অল্প ওটা রয়েছে সিটটা। আর ঝোলের জন্য যাচ্ছে এদিকে কোরিয়েন্ডার লিফ, আর হচ্ছে সুগার আছে এখানে। এটা একটা চিকেন ব্রথ, যেহেতু আমরা চিকেন বানাচ্ছি, এটা হচ্ছে চিকেন ব্রথ পাউডার। ওকে, অ্যারোমেটিক পাউডার যেটা বলে, এটা চিকেনের ভেজ হতে পারে। আচ্ছা, এখানে সল্ট আছে, ব্ল্যাক পেপার, টার্মারিক পাউডার। আর আমাদের লাগছে মোমোর যে ইয়েটার জন্য, মানে স্টাফিংটার জন্য চিকেনের সাথে লাগছে আপনার
জিঞ্জার চপ, এই যে অনিয়ন চপ আর স্প্রিং অনিয়ন, এখানে গার্লিক চপ আর হচ্ছে চিলি চপ আর তার সাথে স্প্রিং অনিয়ন, কাঁচা লঙ্কা। আর এখানে রয়েছে একটু গ্রেভিটার জন্য যেটা আমরা বানাবো টমেটোর সাথে কোরিয়েন্ডার দিয়ে, জিঞ্জার আছে আর গার্লিক আছে, একটু রেড চিলি আছে, রেড চিলি ফ্রেশ আছে। আর এখানে ড্রাই লাগবে আমার গ্রেভিটার জন্য সিসমি সিড, পিনাট আর সিজনিং শুধু লাগছে। আর মাখনটা কি মিডিয়াম? মাখনটা মিডিয়াম, এটা হচ্ছে গ্রেভিতে একটু দিতে পারে, না দিলেও কোনো অসুবিধা না দিলেও প্রবলেম নেই। তো এই যে গ্রেভিটা হবে এটা কি হোয়াইট অয়েলে তৈরি হবে? হ্যাঁ, অয়েল মানে সামান্য অয়েল। আচ্ছা শেফ, আমরা জানি যে বাঙালি রান্নার ক্ষেত্রে ম্যাজিক মশলা হচ্ছে গরম মশলা, তো নেপালি রান্নার ক্ষেত্রে এরকম কোনো ম্যাজিক মশলা? ম্যাজিক বলতে নেপালি বা চাইনিজ বা তিব্বত যে কোটাই বলেন, এগুলোর জন্য অ্যারোমেটিক পাউডারটাই অ্যারোমেটিক পাউডারটা হচ্ছে, আচ্ছা অ্যারোমেটিক পাউডারটা এটাই হচ্ছে আপনার ম্যাজিক টেস্টিং সল্ট হিসেবে যেরকম ইউজ হয়। আচ্ছা এটা চিকেনের ক্ষেত্রে চিকেন ব্রথ ইউজ করা হয়েছে, আর যদি ভেজ হয় তাহলে ভেজ ইউজ করা হবে। আচ্ছা এই যে মোমোটা যে রান্না হবে, তো এটার কি কোনো শর্টকাট? বিকজ আমি কেন শর্টকাট প্রসেস জানতে চাইছি, অ্যাকচুয়ালি এখনকার দিনে তো মানে আমরা সবাই ব্যস্ত, তো কোনো শর্টকাট প্রসেস আছে যেটা একটু তাড়াতাড়ি রান্নাটা করে ফেলা যাবে? মোমোটা তো এটা তো কোনো প্রসেসিং বলতে কি, একবার স্টিম হবে, গ্রেভিটা রেডি হয়ে উপরে চলে যাবে, এটাই শর্টকাট। আর একটু যেমন আমাদের বাঙালি রান্না কি প্রত্যেকটা জিনিস কষাতে হয়, এটা পরোটা দিতে হয়, এরকম কিছু ব্যাপার নেই। গ্রেভিটা হবে সব একসাথে পেস্ট করে দেওয়া হবে, মিশিয়ে দেওয়া হবে, সেটা ফুটে উঠলে গ্রেভি রেডি। আর নুন মিষ্টির আন্দাজটা কিরকম, মানে এটা কি একটু মিষ্টি একটু ঝাল? হ্যাঁ, এই ধরনেরই একটু হবে, কিন্তু মিষ্টিটা অ্যাকচুয়ালি যায় না। কিন্তু যেহেতু আমরা কি বলবো, আমরা তো বাঙালি, আমরা বাঙালির জন্য শুধু মিষ্টিটা ইউজ করবো, সামান্য, নাহলে এটা একটু স্পাইসি যায়, মানে নেপালের অথেন্টিসিটি মেইনটেইন করতে হলে স্পাইসি যায়। তো আপনারা যদি ঝাল খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই এটাকে ঝাল গ্রেভিতে রান্না করবেন। তাহলে শেফ আমরা শুরু করে দিই রান্নাটা। ইনগ্রেডিয়েন্টস গুলো কি একসঙ্গে আগে মিক্স করে নিতে হবে, সেটার সঙ্গে কিমাটাকে মিক্স করতে হবে? আগে আমরা স্টাফিংটা রেডি করব, চিকেনের কিমাটা। আচ্ছা, তো আগে চিকেনটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে কতটা চিকেন আছে শেফ? এটা রয়েছে 150 গ্রাম মতো, 150 গ্রাম মতো আছে। ওকে অ্যাপ্রক্সিমেট একটা 150 গ্রাম আছে অ্যাপ্রক্সিমেটলি। আমাকে তার সঙ্গে না আপনি যত মশলাগুলো মেশাবেন একটু আমাদেরকে আমাদের আন্দাজটা একটু দিয়ে দেবেন যে কিভাবে কতটা মশলা মিশছে। এটা ধরুন অ্যারোমেটিক পাউডারটা, এটা ধরুন আপনি এটা একটু বেশি দিতে হবে, ওই 1 টিস্পুন মতো দিতে হবে, 1 টিস্পুন মতো অ্যারোমেটিক পাউডার। এটা একটু সল্টেড থাকে, সেহেতু সল্টটা একদম কম। ওকে এর মধ্যে সল্ট অলরেডি আছে। আচ্ছা, এর সাথে দেবো একটু ব্ল্যাক পেপার, হ্যাঁ, 1/2 টিস্পুন। আচ্ছা, ব্ল্যাক পেপার তো লোকে স্বাদ অনুযায়ী দিতে পারে, কারো স্পাইসি প্রয়োজন, কিন্তু স্পাইসি আবার মাথায় রাখতে হবে যে গ্রিন চিলিও রয়েছে। ওকে তো গ্রিন চিলিটা কতটা? গ্রিন চিলিটা ওই 1/2 টিস্পুন মতো, বা যার স্পাইসি বেশি প্রয়োজন সে ততটা দিতে পারবে। এটা দেবো আমরা গার্লিক চপ, এটা কতটা দিলাম? 1 টিস্পুন মতো দিলে 1 টিস্পুন। ওকে, আর এই জিঞ্জার 1/2 টিস্পুন। আচ্ছা, অনিয়নটা যাবে একটু বেশি। আচ্ছা, ধরুন আপনি 4 টিস্পুন বা 5 টিস্পুন, আচ্ছা, এতটাই যাবে। মোটামুটি এইরকম বাটির এক বাটি অনিয়ন যাবে। একটা পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। এবার যাবে একটু স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়ন তো নিজের স্বাদ মতো নিতে পারে, আর অল্প কোরিয়েন্ডার লিফ চপ, সেটা তো সামান্য। এরপর আমরা দেবো একটু ওয়েস্টার সস। এটা হচ্ছে বাড়িতে থাকলে বেসিক্যালি থাকে না, যদি থাকে দিতে পারেন, নাহলে না, কোনো অসুবিধা নেই। তো আপনি যে দিচ্ছেন কতটা দিচ্ছেন? এটা দিচ্ছি 1 টিস্পুনের একটু বেশি, 1.5 টিস্পুন আপনি করতে পারেন, 1 টিস্পুন মতো ধরা যেতে পারে। এবার এটাকে মিক্স করবো, এর সাথে একটুখানি দিতে হবে বাটার, যাতে টেক্সচারটা আসবে, একটু স্মুথ হয়, জুসিনেসটাও আসবে ভিতরে। হ্যাঁ, ভিতরে একটা ইয়াম জুসিনেস আছে। মিক্স করি। ওকে,
ময়দাটা শেফ নিয়ে নিয়েছেন, এবারে এটার থেকে আপনি ছোট ছোট মোমোর খোল বানিয়ে নেবেন, তাই তো? আচ্ছা, এটা দিয়ে স্টাফিংটা হবে, সিটটা ছোট ছোট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শীতটা ছোট ছোট। কাঁচের দিয়ে কি কেটে নিচ্ছে? নিয়ে যেভাবে কাটা যেতে পারে, যেভাবে কাটা যেতে পারে। ওকে, একটু গোল করে নেবো যাতে শেপটা গোল আসে। আচ্ছা, আচ্ছা ময়দা যখন মেখেছেন তখন কি খোলে কোনো নুন আলাদা করে দিতে হবে? না না না, জল। জল মানে এমনি সাধারণ জল? এমনি সাধারণ জল, আর একটু মাখা হয়ে গেলে উপরে অল্প একটু তেল দিয়ে ঢেকে রাখা যায়। এইভাবে মানে একদমই ছোট পাতিলেবু সাইজের, মানে ছোট করতে হবে, কারণ এটা তো একদম পাতলা শীট হবে, তাহলে আবার বড় সাইজ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই ধরনের ডো থেকে মোমোর মাপটা কিরকম হবে? এরকম? হ্যাঁ, যেটা স্ট্যান্ডার্ড আমরা বাজারে পাই, স্ট্যান্ডার্ড সাইজ। মানে মোটামুটি এরকম সাইজের মোমো হবে যেরকম স্ট্যান্ডার্ড বাজারে পাওয়া যাবে। তার জন্য এই ধরনের শীট গুলো, মোমো শীট, এই ধরনের ডো থেকে মোমো শীট বানিয়ে দেওয়া হবে। শেফ, আমাদের মোমো তো গড়া হয়ে গেছে, এইবারে কি আমরা এটাকে স্টিমারে দেবো? হ্যাঁ, এটা কুকিং এর জন্য এটা স্টিম করতে হবে। স্টিম করতে হবে। শেফ, এখানে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। ধরুন বাড়িতে তো সবার এরকম বাঁশের ব্যাম্বু স্টিমার থাকে না, সেক্ষেত্রে বাড়িতে এই মোমো স্টিম করার কি উপায় আছে? স্টিম কারো বাড়িতে ইডলি স্টিমার আছে, বা যে কোনো পাত্র নিচে বসিয়ে যেভাবে আমরা স্টিম করি, যেরকম ভাবে আছে বাড়িতে, সেটাই ইউজ করলে কোনো অসুবিধা নেই, স্বাদে তাতে কোনো তারতম্য আসবে না। ওকে, তাহলে চলুন শেফ আমরা স্টিমারে দিয়ে দিই মোমোটা। এটা একটুখানি অয়েল ব্রাশ করতে হতো। আচ্ছা, একটু অয়েল ব্রাশ করতে হবে। এটা কি অয়েল? অয়েল গুলো বাটার তো আছে আমার কাছে, এখন অয়েল দিয়ে দিলেই হয়। স্টিমারটাকে অয়েলে ব্রাশ করে নিচ্ছেন চিপকে যাতে না যায়, যাতে মোমোগুলো লেগে না যায়। ওকে, আর মোমোর উপরে কি আর অয়েল ব্রাশ করা? না না, প্রয়োজন নেই কিছু। মোমোগুলোকে একটু ছেড়ে ছেড়ে শেফ সাজিয়ে দিলেন অয়েল ব্রাশ করা, গ্রিজ করা স্টিমারের ভিতরে। এইবারে এটা স্টিমে চলে যাবে, তাই তো? আচ্ছা, প্রথমে একটু ড্রাই রোস্ট করতে হবে। আচ্ছা শেফ, আমার এখানে একটা প্রশ্ন আছে। আপনি যে ড্রাই রোস্ট করবেন, আমাকে একটু পরিমাপগুলো বলে দিন যা যা আপনি ড্রাই রোস্ট করবেন। ধরুন এখানে হোয়াইট তিল রয়েছে। হ্যাঁ, সাদা তিল। এটা আপনার 3 টিস্পুন মতো দিতে হবে। 3 টিস্পুন সাদা তিল। ওকে, ধরুন নরমাল চীনা বাদাম। হ্যাঁ হ্যাঁ, এটা মানে কাঁচা চীনা বাদাম, তাই তো? ওকে, 2 টিস্পুন দিতে হবে। আর এই রেড চিলি দেব। রেড চিলি, রেড চিলিটা কেটে নিয়েছি যাতে সিডটা বেরিয়ে যায়। আচ্ছা, ওকে। অল্প রেড চিলি, আর যারা যদি স্পাইসি আরো গ্রেভিতে স্পাইসি চায় তাহলে একটু বেশি দিয়ে দেবে, তাহলে একটু বেশি দিতে পারে। বাস, আর কিছু আপাতত দেব না। আচ্ছা, এইটা আপনারা ড্রাই রোস্ট করবেন লাল লাল করে, যেটা কলাই ভেজে নেওয়া বলে ওটা। মানে তিলে একটু রং ধরতে শুরু করবে, তিলে একটু রং ধরতে শুরু করবে, আমরা সেই অবধি ভাজবো, তাই তো?
একদমই তিলে রং ধরে গেছে। তো এইবারে এইটা হয়ে গেল, তো এবারে এটা তুলে নেবেন। ওকে, তো ড্রাই রোস্টেড তিল, বাদাম এবং লঙ্কা এবারে শেফ আঁচ থেকে তুলে নেবেন। আমরা কিন্তু অলরেডি চলে গেছি রেডি রান্নার পর্যায়ে। ওইদিকে আমাদের মোমো স্টিম হতে বসিয়ে দিয়েছেন শেফ, আপনারা দেখতেই পেয়েছেন সেটা। এবারে কিন্তু আমরা চলে যাচ্ছি একেবারেই ফাইনাল পর্যায়ে আমাদের রান্নার। সাদা তেলটা কতটা দিচ্ছেন শেফ? নরমাল শুধু এই অল্প একটু জিঞ্জার আর গার্লিকটাকে ফ্রাই করা। ওকে ওকে, তাও ফুল আমাদের ইন্ডিয়ানের মতো এরকম স্পাইসি হবে না, একদম হালকা করে একটা ফ্রাই হবে, তাই তো? একদম স্লো হিটে। আচ্ছা, ধিমে আছে এই জিঞ্জার এবং গার্লিকের কোয়াগুলো, রসুনের কোয়া এবং জিঞ্জার ছোট ছোট স্লাইস করে কাটা রয়েছে। ধিমে আছে শেফ ভেজে নেবেন অল্প তেলে এবং ধিমে আছে। রেড চিলি, আচ্ছা, এটার মধ্যে দুটো রেড চিলি আছে। আচ্ছা, একটা স্লাইস করা, তাই তো? একটা দিন, একটা মতন দিলেন আপনি। রসুন গুলোতে কি একদম রং ধরবে শেফ? না না, এবার দিয়ে দেবো আমরা টমেটো। ওকে ওকে, এখানে কতটা টমেটো আছে? এটা হচ্ছে 3টে টমেটো আছে, যাবে আমাদের 1.5টা বা 2টা টমেটো যাবে। শেফ, এখানে রান্নাটা কি পুরোটা একদম স্লো হিটে হবে? কারণ এটা একটু বেশি ভাজা যাবে না, আর তো চিলি আছে, স্মোকটা বেশি হবে। আচ্ছা আচ্ছা, এবার আমরা দেবো কোরিয়ান্ডার। ওকে, কোরিয়ান্ডারের একটু এদিকটা গোড়ার দিকটা একটু বেশি করে দেবো। আচ্ছা, ফ্লেভারটা ওখানেই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কতটা কোরিয়ান্ডার দিলেন? এটা কি স্বাদ মতন দেওয়া যাবে? মোটামুটি একটু দিতে হবে, যতটা ধরুন হাফ কাপ মতো দিলেই হবে। আচ্ছা, হাফ কাপ। বড় বড় কাটা, ছোট কাটলে আবার কোয়ান্টিটিটা বেশি হবে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আর গোড়ার দিকে আপনি বললেন ফ্লেভারটা বেশি থাকে, তাহলে ধনেপাতার ডাঁটি গুলো যাতে থাকে সেটা খেয়াল রাখবেন। এবার আমরা দেবো একটু সল্ট, হ্যাঁ, আর ওই অ্যারোমেটিক পাউডার। অ্যারোমেটিক পাউডারটা গ্রেভিতেও যাবে। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো ম্যাজিকটা করবে রান্নার। এবার দেবো একটু টারমারিক পাউডার। আচ্ছা, টারমারিক পাউডার মোটামুটি কতটা দিচ্ছেন? হাফ টিস্পুন। হাফ টিস্পুন। এবার দেবো এতে জল বা ভেজ স্টক বা চিকেন স্টক, যেটা খুশি দেওয়া যেতে পারে। চিকেন স্টকটা কি ওই চিকেনের হাড়গুলো সেদ্ধ করে জলটা রেখে দেবো? জলটা মোটামুটি কতটা দিলেন? এটা একটু গ্রেভি হবে। এবার বেশি জল এখন দেবো না, আমরা পরে অ্যাড করার সময় পাবো। এখন এটা কুক করার জন্য হাফ কাপ মতো দিব। হাফ কাপ মতো জল। একটুখানি রান্না হবে এটা। হ্যাঁ হ্যাঁ, একটু ফুটতে থাকবে, তাই তো? অল্প একটু ফুটবে, অল্প একটু ফুটবে। ঝোল ফুটতে শুরু করে দিয়েছে, তাতে রসুন আর টমেটোর ফ্লেভার গুলো সমস্ত এই জলটার মধ্যেই চলে আসছে, তাই তো? অর্থাৎ ঝোল তো তাহলে ফুটেই রয়ে গেছে, মানে ঝোল ইনফ্যাক্ট জলটা টেনেও গেছে। এবারে নেক্সট স্টেপটা কি হবে স্যার? এটাকে একটু পেস্ট করতে হবে, পিউরি। আচ্ছা, মানে এই পুরো ঝোল সমেত জিনিসটা পিউরি হবে। এর সাথে ড্রাই রোস্ট করা ছিল যেগুলো, সেগুলো অ্যাড হবে, অ্যাড হয়ে এটা পিউরি হবে। ছোট একটা পিউরি হবে। ওকে,
গ্যাস বন্ধ করে দিলাম আমরা। হ্যাঁ পেস্ট রেডি, কনসিস্টেন্সি এরকম থাকবে। এবার এতে দেবো আমরা অল্প পরিমাণে বাটার। আচ্ছা আচ্ছা, বাটারটা কতটা মানে একদম হাফ টিস্পুন। হাফ টিস্পুন একটু দিয়ে দেবো পেস্ট। এটা পুরো ওটা গ্রিস করে নেবেন কি আপনি? আচ্ছা এবারে কি আঁচটা কমিয়ে নিতে হবে তখন পেস্ট বাটার না দিয়ে জ্বলে যাবে আবার। হ্যাঁ হ্যাঁ বাটার দিয়ে দেবো আমরা পেস্ট। পেস্ট তো বাকি যদি কোনো পেস্ট বেঁচে থাকে এটা আপনি 4-5 দিন ফ্রিজে স্টোরও করতে পারেন। আচ্ছা এই যে পেস্টটা আপনি বাজারে কষছেন, এটা কতক্ষণ কষবেন? এটা বেশিক্ষণ নয়, তো কুকি আছে। হ্যাঁ এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো জল। জল মানে ঝোলটা একটু ঝোলটা। এটা কি কনসিস্টেন্সিটা কিরকম হবে মানে মানে মিডিয়াম সেমি থিক। মিডিয়াম থিক। আচ্ছা সেমি থিক একটা কনসিস্টেন্সি তৈরি হবে। অ্যাড করে দিচ্ছি জল। শেফ জল দিচ্ছেন, একটু সেমি থিক কনসিস্টেন্সি তৈরি হবে, সেই মাপ মতন আপনারা জলটা দেবেন। শেফের নেক্সট টিপটা নিশ্চয়ই আপনারা শুনে নিয়েছেন যে গ্রেভি যদি কিছুটা বেঁচেও যায় তাহলে সেটাকে আপনারা অনায়াসে ফ্রিজে কতদিন শেফ? 3-4 দিন রাখাই যাবে। 3-4 দিন রাখাই যেতে পারে পেস্টটা। এই টিপগুলো কিন্তু শেফ আপনাদেরকে অকাতরে বলে যাচ্ছেন, আপনারা প্লিজ এটা একটু মাথায় রাখবেন, খেয়াল করে শুনবেন এবং সেই অনুযায়ী এই নেপালি ঝোল মোমোটা বানাবেন। এবার জাস্ট আমরা এতে অ্যাড করব একটু সুগার। আচ্ছা সুগারটা কি একদমই অল্প? হ্যাঁ একদম। আর যদি আমার ঝাল লাগে এই পজিশনে একটু জলটা অ্যাড করতে পারে। আচ্ছা মানে চেক করে একটু দিতে। মানে সেক্ষেত্রে কি লঙ্কার গুঁড়ো ইউজ করবে নাকি? গুঁড়ো ইউজ করতে পারে। গুঁড়ো ইউজ করতে পারে। ওকে বলে দিয়ে দেবো মোমোটা। মোমোগুলো চলে যাচ্ছে বলে ফাইনাল প্লেটিং একদম রেডি করছেন শেফ। মোমো স্টিম হয়ে গেছে, ঝোল রেডি হয়ে গেছে, নেপালি ঝোল মোমো একদম তৈরি হয়ে গেছে। এবারে জাস্ট প্লেটিং করার অপেক্ষা। লাস্টের উপর দিয়ে দেবো আমরা শুধু গ্রেভি। এবারে গ্রেভি অর্থাৎ ঝোলটা পড়ছে মোমোর গায়ে, মোমোটা ঝোলে মেখে যাবে এবং আপনারা একটা ভিনদেশি রান্না অসাধারণ সহজে বাড়িতেই রান্না করবার পদ্ধতি জেনে গেলেন। ব্যাস আর কিসেরই বা অপেক্ষা, রান্না করে ফেলুন। আমরা দিয়ে দেবো এতে একটু স্প্রিং অনিয়ন। আচ্ছা গার্নিশের জন্য এটাতে স্প্রিং অনিয়ন ছড়াচ্ছেন কি? নাও দেওয়া যেতে পারে, বাট একটু দেখতে ভালো হবে বাসুদে এইটুকু। ক্যান্টিন পাবেনবাদের রেস্তোরাঁ মানে কিচেনের ভিতর থেকে আমি কিন্তু আপনাদেরই জন্য একদম ভিনদেশি একটা রান্নার রেসিপি শিখে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং আমি একদম নিঃসন্দেহ যে আপনারা ট্রাই করবেনই করবেন, এত সহজ একটা রেসিপি।
ফলো করুন বর্তমান।